পকেটে হাত দিয়ে দেখি যে টাকা টাকা নাই। পরে মনে করলাম কোথাও কম পকেটে রাখছি, তাড়াতাড়ি হাতে দেখি এইটাও নাই। গেল কই কই গেল? কি হয়েছে জানেন? কয়েক সেকেন্ডের ভিতরে ঘেমে গেল, এত শীত, ঘেমে গেলাম। পরে ওষুধের ব্যবসা করতাম, অনেক কষ্ট করে রোডে হেঁটে গেলাম। তারপরে থেকে কি হয়েছে জানেন? কোনোদিন এক জায়গায় টাকা রাখি না, এক জায়গায় টাকা নেই। দেখবেন দেখবেন এই যে এই যে টাকা, এই এই পকেটে আর আছে, এই যে এই যে এই যে টাকা আছে আরো আছে। দাঁড়ান, এই যে এক জায়গায় কোনোদিন, তারপরে থেকে আর রাখি না। ওই যে 800 টাকা নিয়ে গেছে, ওখান থেকে আমার এক্সপেরিয়েন্সকে বিদেশে যাই, আমার ওয়াইফকে নিয়ে যাই যখন, পরের দিন আমি ওর দিন নেই, ওরে জিজ্ঞেস করি তুমি কয় জায়গায় রাখছো? আমার তো 2-3 জায়গায় রাখি। পরেও না, তুমি আগে 2-3 জায়গায় রাখো। ওই যে আমার 800 নিয়ে গেছে। একটা গল্প কি জানেন? আমাদের কমরের আতর রহমান সাহেবের ওয়াইফ গেছে মারা, বাইতুল মুকাররমে গেছে, পায়জামা পর্যন্ত ভিডিও যাবো, টুপির মধ্যে দেখেছি তো টাকা 2 পকেটে গেছি। পায়জামার পকেট ছিল না, পাঞ্জাবির 2 পকেট। তো আমি সবসময় ওই ওই খাটিয়াটা ধরার চেষ্টা করি, ভিড়ের ভিতরে পারি না, ওটা ধরতে পারলে খুব সব রসুল হাদিস, এই জন্য। তো ওই সিঁড়ি থেকে বাইতুল মুকাররমে নামতে নামতে ওই সময় যায় ধরছি, নিচে নামছি, ডাইন পকেটে হাতে দিয়েছে, নাই কিছু। তাড়াতাড়ি বাম পকেটে হাতে দিকে যায়, আসে। ওই যে একবার গেছিল এক পকেটে রাখার কারণে, যদি এক পকেটে রাখতাম তাই তো গেছিল, ওই যে অভিজ্ঞতা। তো টাকাটা একটু দূরে আমাদের চেয়ারম্যান ছিলেন তখন, আবু নাসের ভাই, উনি বলেন যে শহীদ তোর কি হয়েছে? আমি বললাম যে আমার একটা পকেট খালি হয়ে গেছে। ও তোর একটা গেছে, আমার 2টা গেছে, তার 2টা নিয়ে গেছে। কি বুঝলেন? হাসলেন তাই না? আমার কিন্তু টাকা হারানি আর আপনারা খুব খুশি। এক জায়গায় টাকা রাখবেন না, রাখবেন না, রাখবেন না। দেখেন, ব্যাংকে আমি ওই ফাউন্ডেশনে, আমাদের আপনাদের এই যে রাজশাহীতে মেডিকেল কলেজ হলো, ইসলাম ব্যাংকের পক্ষ থেকে আমি আসছিলাম প্রথম দিন। আচ্ছা, এই কিভাবে আসছিলাম। তবে এখানে আরেকটা আমি গল্প বলি নিজেদের জীবনে, এগুলো আপনারা শোনেন, শুনে সতর্ক। এটা আমার তো টাকাটা চলে গেল, কত গেল? 800, আর থাকলো 200 আর খুচরা কিছু, তাই না? বাসায় 200 থাকলো। আস্তে আস্তে আবার চেষ্টা, আবার চেষ্টা করে করে এখন আমার ক্যাপিটাল দাঁড়ালো 3,500 টাকা। আলহামদুলিল্লাহ। তখন 4-5 মাস লাগছে 3,500 বুঝতে। তখন আমার এক বন্ধু বলল, দোস্ত সাংঘাতিক বিষয়, এই ইয়েতে থেকে ওই বরিশাল থেকে যদি সুপারি আনা যায় 5-6 গুণ লাভ। মাথার ভিতর গুড়গুড় 3,500 আর একটা 6টা পূরণ করি, দেখি যে 200 লাভ। 3,500 থেকে 200 টাকা দেয়, তাহলে 3,300 টাকা দিই।
250 টাকা গেছে খরচ, আর 50 টাকা আমারে দিছে। কি গায় একটা ঘর নিয়ে ওইটা বিছাইতেছি আর কখনো ও আমার দিকে তাকায়, ওর দিকে তাকায় খুশিতে যে কয়েকদিন পরে তোমাদের 5 গুণ আর 6 গুণ হবে। 8 দিন পরে 85। নতুন করে দুইটা গামছা কিনলেন, এখন কি করলাম, এত খারাপ গন্ধ আমি আশেপাশের চোখে লুকো চলে যে বেহাল অবস্থা, এমন গন্ধ বললাম যে আমাদের এই অবস্থা হয়েছে। রাগ করলো, পরে চলে গেল। এরপরে 17-18 দিন পরে বসতেছে, তখনও কেজি আসে নাই, তখন হলো শেয়ার মাইকের দেখলাম শেষ পর্যন্ত 1.5 টিকলো। কতটুকু? 1.5। মেসে নিয়ে রাখছি, মন্ডল ভালো না আবার টিচার আইসে পড়ে সুবের দিকে তাকায়, এরপরে বলে যে বাবা তুমি তো পান খাও, এতগুলি সুবেরি কিনছি। বললাম যে আব্বা আমার এই বেহাল অবস্থা হয়ে গেছে, 200-250 টাকা আছে, সর্বনাশ। অভিজ্ঞতা ছাড়া পদক্ষেপ কোনো ব্যবসায় যাবে না। দেখেন শোনেন, এই যে এরকম আরো কতগুলো গল্প আছে। আমার বস গেছে, আমি প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 8 বার বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন করেছি, সতর্ক হয়েছি। এখন একটা ইনভেস্টমেন্ট করতে গেলে অ্যানালাইসিস করতে হবে। ওই যে শিক্ষা, এই যে দুইটা আমি গল্প বললাম, আপনার দুইটা গল্পের ভিতরে থেকে আপনার এক্সপিরিয়েন্স আপনি করতে যাবেন আপনার ক্যাপাসিটির ভিতরে। যদি আপনার নিকট 10 লাখ টাকা থাকে, আপনি 50 থেকে 1 লক্ষ টাকা কোন জায়গায় ইনভেস্ট করতে পারেন। আসলো, আর যদি চলে যায়, কিন্তু টোটাল ক্যাপিটাল আমি দেখেছি তো বহু লোককে, এখনো দেখি টোটাল ক্যাপিটালটা এক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না কখনো। এই যে কথাগুলি বললাম, 9টা বাজে, আর কিছুক্ষণ কথা বলবে, শেষ করে দিই, করে যাই দেব। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেব। তাহলে আমি যে কথাগুলি বললাম এগুলো সারসংক্ষেপ হলো, আমাদের প্রচেষ্টা হলো আপনাদের পয়সা কিভাবে বাড়বে সেই আমাদের চেষ্টা, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। এই যে সিনে গেছে, এরপরে যে পার্কিতে ওরা চাইছে 100 জন ব্যবসায়ী চাইছে, বুঝাবে, কারণ 2, 4, 5, 10 লাখ 50 লাখ 100 কোটি টাকা দিয়ে তো ব্যবসা হবে না, বড় বড় ব্যবসা। ওখানে এসি আনবেন, এরপরে আপনি মশারি টাইল আনবেন, ইয়েতে এটাকে ইস্তাম্বুলে B2B বিজনেসম্যান টু বিজনেসম্যানের সামনে এইদিকে থাকবে বাংলাদেশের ফ্ল্যাট, এইদিকে থাকবে অন্য দেশে, এরপর এইদিকে অন্য দেশের, এদিকে বাংলাদেশের সামনাসামনি বসে সামনাসামনি কথা বলতে হবে। এগুলো B2B বিজনেস, এইভাবেই হয় সারা দুনিয়ার ব্যবসাগুলো, যে বড় বড় ব্যবসাগুলো যারা ইন্টারন্যাশনাল, এইভাবেই আমরা, এই যে ব্রাজিলে যে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আনোয়ারুল ইসলাম রাজবিকে ফরেন বিভাগে, আমাদের 13টা কমিটি আছে, একটা কমিটি হলো ফরেন বিভাগ, তাকে এমবেসি থেকে, ব্রাজিল এমবেসি থেকে টেলিফোন করছে। আমি ওনারে বললাম যে এই খুঁজেন 10 জনের নাম দেন আমাকে, এখানে তো বিলিয়ন ডলার দরকার। এই যে এখানে যদি আমি বলি ঠিক আছে রাজশাহী দিয়ে খুঁজে বাইর করুন, যদি 100 কোটি টাকার মালিক আছে নাই, আর 100 কোটি টাকাতে তো ব্যবসা হবে না।
দিয়ে তখন সিঙ্গাপুর এম্বাসি থেকে টেলিফোন করছে। এখন তো তারা তো চায় আমাদের আমাদের এই পত্র পত্রিকায় কিছু কিছু চলে গেছে, চলে যাওয়া কিছু কিছু আসতেছে, কিন্তু এখন আমরা তো ঢুকতে পারি না। আমরা তো বহু পিছনে পড়ে গেছি, বলছি না আপনাকে, ওরা অন্যরা বহুদূর চলে গেছে ব্যবসা বাণিজ্য, কিন্তু আমরা বহু পিছনে পড়ে গেছি। এই জন্য আমরা চাই যে আপনারা আগে আসেন, আগে আসেন। এখন যারা ট্রেডিং করতেছেন, ট্রেডিং তো বুঝেন, যারা ট্রেডিং করতেছেন আস্তে 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 আপনারা ইন্ডাস্ট্রি দিকে চলুন, ইন্ডাস্ট্রি করুন। যান বিভিন্ন জায়গায় দেখেন, ওই যে দেখেন ইয়েতে কি করছে, টাঙ্গাইলে গেছি, যাই দেখি যে অনেক মুরগি নিয়েছে, প্যাকেট করে করে আধা কেজি করে। কি হয়েছে? দায়িত্বশীল বলল যে শহীদ ভাই, তার বেহাল অবস্থা। কি হয়েছে? দোকানের সামনে 5-7 জনে মিলে মাথায় লম্বা লম্বা টুপি দিয়ে এরপরে একবারে গ্লাসের ভিতরে মুড়ি ইয়েতে ভেজা দিতেছে, একেবারে বালুতে ভেজা দিতেছে, বেইছে শেষ করতে পারে না। তাহলে ওকে বলছি যে তুমি ক্যাপাসিটি বাড়াও, একটাই যদি 10,000 টাকা ইনকাম হয়, 10 লাখ টাকা ইনকাম হয়, এইভাবে তো পারে। আর একটা থেকে মক্কা শরীফে ছিল রুমি, তার ছেলে আসছে, শুনছে যে মক্কার সৌদি আরবের দায়িত্বশীল শহীদ চাচা আসছেন। আইসা বলে যে চাচা, সবাই বলতে যে বিরাট বড় ব্যবসায়ী হয়ে গেছে, টাঙ্গিলে যাবেন আপনারা, দেখেন ওই একটা রোড আছে, সাংঘাতিক বিজি রোড,